আজকে আজকে পরের এপিসোডে আমরা কি দেখব? ইলিশ বেগুন। তো ইলিশ বেগুনিটা পাঞ্জালি দিয়ে আজকে আমাদের শেখাবে। আমি আরেকবার একটু বলে নিই যে ভূতের রাজা দিল পরে প্রত্যেকটি আউটলেটে, কলকাতা এবং কলকাতার বাইরে সব জায়গায় সমস্ত আউটলেটে কিন্তু এখন চলছে ইলিশ চিংড়ির একটা ফুড ফেস্টিভ্যাল। তো সেটা অলরেডি স্টার্টেড হয়ে গেছে এবং আমাদের এটা চলবে মোটামুটি আরো 1 মাস, তাই তো? এবং তার জন্য এই এপিসোড গুলো করা যে কি কি রেসিপি ভূতের রাজা দিল বরের মেনু কার্ডে অ্যাড হচ্ছে এবং পাঞ্চালিদের হাত ধরে আমরা সেই রেসিপিগুলো ডিজিটালি আপনাদের সামনে আনছি। তো আজকে আমরা ইলিশ বেগুনি করব। ইলিশ বেগুনি, হ্যাঁ। তো কোথাও সোহিনী মনে হচ্ছে না যে ইলিশ বেগুনি বেগুনি বলতেই বাঙালির যে একটা চিন্তাধারা বা আমরা সবসময় যেটা দেখি যে বেগুনি, কিন্তু এক্স্যাক্ট এটা নয় যেটা আমরা বেগুনি বলতে বুঝি। সেটা দেখতে দর্শকরা চোখ রাখুন। ইলিশ ওই যেমন লেজা ঘাড়ের জায়গা যেগুলো আমরা খুব খেতে একটা পছন্দ করি না, সেটা একটু সেদ্ধ করে কাটা ছাড়িয়ে নিতে হবে, ঠিক আছে? ছাড়িয়ে একটু এইভাবে আমরা ম্যাশ করে নিলাম। পেঁয়াজ কুচি একটু দিলাম, আমরা হাত দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সর্ষে বাটা পড়বে, দেব একটু নারকেল কোড়া বা কেউ ইচ্ছে করলে বেটেও নিতে পারেন। সবসময় বাটা বুটিও তো ভালো না লাগলে সেটা এমনি কুড়িয়েও দিতে পারেন। আমি রান্নায় না একটু রিলিফের জায়গা রাখি, মানে যাতে এভাবেও করা যায় ওইভাবেও করা যায়। সবসময় হ্যাঁ করলে অনেক সময় রান্না করার ইচ্ছেটা চলে যায়। আচ্ছা, এটা আমি এতটুকু মিশালাম। ততক্ষণে যেটা করছি, একটু সময় নষ্ট না করে কড়াইতে তেল দিচ্ছি। হ্যাঁ, একটা জিনিস দেখাই দর্শকদের, সেটা হচ্ছে এই যে বেগুনটাকে হাফ করে নিয়েছি, করে ভেতরটা স্কুপ করে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি। এইবারে এই যে স্কুপ করে নেওয়া যে বেগুন যেটা বেরিয়েছে, সেটাকে খুব ভালো করে চপ করে নিয়েছি। হ্যাঁ, একদম কুচি কুচি করে তেলের মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে একটু নুন দিয়ে ঢেকে দেব যাতে নরম হয়ে যায়। বেগুন তো এমনিতেই খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। দিলাম, একটু ঢেকে রাখবো যাতে শক্ত না হয়। হ্যাঁ, কারণ এইখানে প্রত্যেকটা জিনিস আমার সেদ্ধ করা, ফলত সেখানে সেদ্ধর কোনো ব্যাপার নেই। আচ্ছা, এখানে এখন বাকি রইল নুন দেওয়া, তাই তো? পরিমাণ মতো নুন দিতে হবে। আর যারা ঝাল খেতে পছন্দ করেন, আমি যেমন খুব ঝাল খেতে পছন্দ করি, তো আমি একটু ভালোই কাঁচা লঙ্কা কুচি দিই। আমার একটু ঝাল হলে, ম্যাক্সিমাম মানুষই আজকাল ঝাল খেতে ভালোবাসে। আমার মতো কিছু মানুষ আছে যারা কিনা ঝাল খেতে পারে না। একদম আদা কিমা যাকে বলে, একদম মিহি করে কুচোনো একটু সামান্য আদা দিলাম। এইবার এটাকে আমি মেখে নেব। হ্যাঁ, হাত দিয়ে আমরা মাখিয়ে নেব ভালো করে। এইবারে যেটা হচ্ছে, আমার এই বেগুনটা মোটামুটি হয়ে এসছে। হ্যাঁ, এই মিশ্রণটা তাতে ছেড়ে দিলাম। ওকে, বেগুনটার অলরেডি স্মেল বেরিয়ে গেছে। হ্যাঁ, মানে আমি এখান থেকে বুঝতে পারছি, দর্শকরাও নিশ্চয়ই পরে যখন দেখবেন তখন বুঝবেন, বা নিজেরা যখন করবেন বা রেস্টুরেন্টে যখন খাবেন। এটা একটু ভাজা ভাজা মতো করে নেব, খুব বেশি করতে হবে না। ততক্ষণে যেটা করব, আমি একটা বাটিতে ময়দা গুলিব, তাতে একটু ময়দা দেব। ইচ্ছে হলে কর্নফ্লাওয়ার দিতে পারেন, এটা আপনার ইচ্ছের ওপরে, দিতেই হবে যে তা নয়, একটু কর্নফ্লাওয়ার দিতে পারেন। একটু নুন দিলাম সামান্য, ব্যাস। এইবার একটু জল দিয়ে গুলবো। ভালো করে আমরা একদম ফেটিয়ে নেব। হ্যাঁ, একদম ভালো করে করে নেব। এটা করতে করতে ততক্ষণে এইখানে মোটামুটি জলে জলে ভাবটা শুকিয়ে গেলেই আমরা অফ করে দেবো, ঠিক আছে? তুমি একটু নাড়াও, আমি একটু জল দিচ্ছি। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি একটু কালো জিরে। আর পুরটা তৈরি হয়ে গেছে। এবারে আমি একটা কড়াই উনুনে চাপাবো। এবার আমরা কি এর মধ্যে তেল দেব? এবারে তেল দেব, সর্ষের তেল দিতেই পারেন, কারণ এটা যেহেতু ইলিশ মাছ, সর্ষের তেল দিয়ে ভাজলে ভালো লাগবে। আর একদম বাঙালিয়ানা মতো তেলটা গরম হতে থাকুক। আর এখানে দর্শকদের দেখাচ্ছি এই যে পুরটা আমাদের কিন্তু পুরো রেডি। আরেকটা টিপ বলে দিই, পুর যখন কিছুতে দেবেন
সব সময় ঠান্ডা করে দেবেন। এটা দর্শকদের একটা টিপ দিচ্ছি, কারণ না হলে তেলে যখন আমরা দেব এটাকে ভাজা করতে বা কিছু ছেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। নিশ্চয়ই দর্শক বন্ধুরা আমাদের এই টিপটাকে ফলো করবেন। এবারে বেগুনের মধ্যে আমি পুরগুলোকে পুরটা দিয়ে দিচ্ছি। আরেকটা কথা বলছি, এই জিনিসটা এবারে দর্শকরা আন্দাজ করতেই পারছেন যে এবার এটাকে ডুবিয়ে আমি তেলে ভাজবো। এটাকে ইচ্ছে করলে ভাজাও খাওয়া যেতে পারে, পুরো বাঙালিয়ানা, একদম বাঙালিয়ানা পুরাতন সেই আমাদের একটা ঝোল রয়েছে, সেটা রেস্তোরাঁ এলে আপনারা পাবেন, যেটা ভাজাটা আলাদা সার্ভ করা হবে, ঝোলটা একটা বাটিতে থাকবে, আপনারা ঝোলের সঙ্গে ভাজাটাকে মিশিয়ে খাবেন, তার স্বাদই আলাদা জিনিস এগুলো যে ভাজা তো খেতেই হবে, আর ভাজার সঙ্গে ঝোলও সার্ভ করবে ভূতের রাজা দিল বর। তো বেশি দেরি না করে চলে আসতে হবে ভূতের রাজা দিল বর। হয়ে গেল, আমার তেলও গরম হয়ে গেছে। এইবারে আরেকটা টিপ দর্শকদের জন্য, এই যে ব্যাটারের মধ্যে একটু আমি গরম তেল দেব, তাহলে ভাজাটা মুচমুচে হবে। এটাও আরেকটা টিপ আমরা পেয়ে গেলাম যে এটার মধ্যে গরম তেল দিতে হবে কিন্তু। এইবারে আমি বেগুনটাকে তাতে ডুবিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি না এটাকে কি করেছি, মাঝারি টুয়ার্ডস হাই ফ্লেম রেখেছি। কিসের জন্য? কারণ অলরেডি বেগুনটাও নুন হলুদ দিয়ে মেখে একটু অলরেডি নরম হয়ে আছে, আর ভেতরে পুরটা তো পুরোটাই সেদ্ধ এবং তেলের মধ্যে নাড়ানো হয়েছে, ফলত এটাকে আর বেশিক্ষণ ভেজে লাভ নেই। জানো তো সোহিনী, এটা যদি একটা পিস দিয়ে ভাত দিয়ে খেয়ে নে, আর কিছু দরকার পড়বে না, তো এটা পুরো পেট ভরে যাবে। মানে একটা নিজেই একটা মানে হেভি ডিশ এবং ভালো ডিশ। তো দর্শক বন্ধুদের বলবো যে আমরা দেখছি রান্না একদম প্রায় কমপ্লিট, তো সেই জায়গাটাতে এসে দাঁড়িয়ে আছি, এবং আবারও ভূতের রাজা দিল বরের আমাদের বিভিন্ন আউটলেট ভিজিট করতে হবে, কারণ এই সমস্ত এপিসোডগুলোতে যে মেনুগুলো দেখাচ্ছি আমরা, সেই মেনুগুলো কিন্তু অলরেডি অ্যাডেড হয়ে গেছে ভূতের রাজা দিল বরে। আরেকটা বিষয়, একটা কম্পিটিশন চলছে, অনলাইন কম্পিটিশন চলছে, কুকিং কম্পিটিশন। তো সেটা সবাই একটু ফলো করবেন। যদি কারোর বুঝতে অসুবিধে হয়, আপনারা ভূতের রাজা দিল বর ফেসবুক পেজে ফোন নাম্বার পাবেন, সেখানে আপনারা কল করতে পারেন, বা ওয়েবসাইটে নাম্বার পাবেন, সেখানে কল করবেন। সেটা 1 মাস ধরে কম্পিটিশনটা চলবে, ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়ে যাবে দারুণ উপহার। তো একদম আমাদের রান্না তো রেডি, একদম লাল লাল হয়ে গেছে, এবার এটাকে সার্ভ। গরম তেল থেকে আমরা তুলে এনে সার্ভ করব। আবারও শেষে একটা কথা বলছি, এটার কিন্তু একটা দারুণ গ্রেভি আছে, তো সেই গ্রেভিটা চাটতে হলে আসতে হবে ভূতের রাজা দিল বরে। একদম একদম। এবং এই যে ঝোলটা সার্ভ করা হবে, এইভাবে আপনাদের ভাজাটা আলাদা করে দেওয়া হবে। যে বলবে আমি গ্রেভির সঙ্গে খাবো, গ্রেভি দেওয়া থাকবে এটার সঙ্গে উইথ গ্রেভি দিয়ে। তাহলে বেশি দেরি করা যাবে না, ভূতের রাজা দিল বরের নিয়ারেস্ট আউটলেটে ইমিডিয়েটলি আসতে হবে, এবং এই সমস্ত রেসিপিস গুলো আমাদের ট্রাই করে দেখতে হবে। এবং আমরা জানি ফেস্টিভ্যাল চলছে, ইলিশ এবং চিংড়ির একটা দারুণ উৎসব চলছে, সেই উৎসবে শামিল হতে হবে। এবং দেখো, একটা না ইলিশ ভাইব থাকে, ওই ভাইবটা কিন্তু কেটে গেলে পরে মনের তাগিদ যে ইলিশ খাবার, সেটা অনেকটাই কমে যায়। তাই আর একদম দেরি করবে না, চলে আসেন এবং নিত্য নতুন পদগুলোকে অবশ্যই ট্রাই করুন। একদম। তবে এই রান্নাটা তো আমি মতামত দিলে হবে না, মতামতের জন্য আমাদের শেষ কথা রয়েছে আমাদের ভূতের রাজা দিল বরের রেসিপিস গুলো, যার হাত ধরে হয়। তো চিত্তরঞ্জন দাকে আমি একদম ডেকে নেবো, আর এইটার আবার সেই তোমার পরীক্ষা পাঞ্চালি দি,
আমি তো পরীক্ষা দিয়েই চলেছি, হ্যাঁ, আর কত মার্ক পাচ্ছি সেটাই। এবারে দর্শকদের পালা, দর্শক পাঞ্চালিকে কত মার্ক দেবেন। দেখে তো অসাধারণ লাগছে। ঠিক আছে, খুব দেখুন তো সুন্দর, মুচমুচে একদম- হয়েছে, একদম খুবই সুন্দর, একদম সুন্দর হয়েছে। আর দেখতেও খুব সুন্দর। দেখে আপনার কি সুন্দর দেখতে হয়েছে। টেস্ট করার আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে আরেকটা রান্না রয়েছে, সেটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আমরা দেব না, কিন্তু আমি বলে দিই এটা হচ্ছে বাংলাদেশের শরীয়তপুর অঞ্চলের একটা দারুণ রান্না রয়েছে। সেই রান্নাটা চাকতে হলে কিন্তু অবশ্যই চলে আসবেন ভূতের রাজা দিলবরে, শুধুমাত্র কিন্তু 1 মাসের জন্য, তারপরে এলে কিন্তু পাবেন না, তাই একদম দেরি করবেন না। টেস্ট করে দেখা যাক। হুম, তাহলে টেস্ট করছি। মুচমুচ করছে একদম। মুচমুচ করছে, পুরটা গিয়ে বেগুনের সঙ্গে মিশেছে, একদম তাদের মেলবন্ধন হয়েছে তো, একদম বেগুন এবং ইলিশের মেলবন্ধনটা ঘটেছে তো। অসাধারণ, থ্যাংক ইউ, অসাধারণ। থ্যাংক ইউ।